প্রভু মার্জনা করো প্রভু মার্জনা সাধন ভজন করতে কুপথে মজিয়ে কুপথে মজিয়ে রয়েছে ভোগের তারণায় সৃষ্টি হয়েছি আমার হরিগুরু চাঁদ এই আদর্শ দেবার পরে এই গারস্থ প্রশস্ত ধর্ম শিখিয়েছে। শুধু আর শুধু সৃষ্টি রক্ষার্থে গুরুদত্ত সম্পদ পিতৃধন হনন করব, নয়তো ইন্দ্রিয় সুখের জন্য আমরা এই পিতৃদত্ত সম্পদ আমি হারাবো না। কুপতে মজিয়ে রয়েছে ভোগের স্বার্থময় জ্ঞানে আমি যে অভিমানে অসাধন ভজন ভুলি রয়েছি বিভু মার্জনা করো সম্ভোগে মন মজিয়েছি দুর্নিবা দুর্মতির সাজনে যোগাচ্ছে জৈবিক কর্মদোষে আমার সাধন হলো না তার উদ্ধারের ভার তোমায় নিতে হবে মার্জনা মার্জনা
সাথে সাথে ঠাকুরের কাছে এই ভিক্ষাই চাইবো, ঠাকুর মার্জনা করো, ক্ষমা করো। শান্তির জন্য কত না কেঁদেছি, কত না উপচার করেছি, কত না সাধন ভোজন করেছি, কিন্তু শান্তি এলো না জীবনে। কারণ সন্তুষ্টি নাই, তাই শান্তি নাই। আর শান্তি বিহনে আমার সবই হলো বিফল, আশার সাবনে শুধু নিরাশার চোখের জল। অকুল পাথারে অকুলের সম্বল, জীবন রবি যখন হবে ডুবু অচিত্ত করুণাময় তুমি, সমুদয় জীবনে নিরাকার শক্তিতে আছো অনন্ত ভুবনে। সদা সর্বদা সর্ব অবস্থায় আছো, অনলে অনিলে, জলে স্থলে, রণে বনে জঙ্গলে, মানুষের হৃদয়ে সদা সর্বদা তুমি আছো। তাই প্রয়াণের দিনে তোমার চরণে দানিলাম প্রদীপ মোর নিভু নিভু। আমি তো
বুড়িমা নানা উপায় খুঁজে উপায় না পেয়ে একদিনের কথা, একজন মহাত্মা, একজন সাধু, শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব এসেছে ওই বুড়িমার গ্রামে। বুড়িমা ছুটে গিয়ে প্রণাম করে বললেন, বাবা, আমার এই দিনকুটিরে একটু আসন গ্রহণ করুন, আতিথ্য গ্রহণ করুন। আমি বড় দুঃখিনী, আমার অন্তরে সন্তুষ্টি নাই, শান্তি নাই। কারণ সাধু পরহিতে, যুগে যুগে সাধু নিজের তরে নয়, মহাজন এসে কল্প বৃক্ষ গড়ে যায়, ঐশ্বর্যের ভক্ত এসে ফল পেরে পেরে খায়। সাধুগুরু জানারা তারা নিজের জন্য করে না, পরহিতে আত্মসুখ আত্মত্যাগ করে, তারা বলিদান দেয়। তাই বুড়িমার নিমন্ত্রণ গ্রহণ করে ওই সাধু বাবা ওই ভাঙা কুটিরে আসন গ্রহণ করেছে। ওই বুড়িমা মনে মনে ভাবছে, সাধুকে কি করে কি দিয়ে সেবা দেই, একটু ক্ষীর রান্না করি, একটু মিষ্টি অন্ন পরম অন্ন রান্না করি, কারণ সাধুগুরু তো সেবা করতে পারি না। একটু মিষ্টি অন্ন রান্না করে এনে সাধু বাবাকে বলছে, এই নিন, আপনি ঠাকুরকে নৈবেদ্য দিয়ে প্রসাদ গ্রহণ করুন। ওই শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব বাবাজি বলছে, না, আমার এই কমণ্ডলের মধ্যে তোমার প্রসাদটা দাও। বুড়িমা যখন ওই কমণ্ডলে ঢালতে যাবে, তখন দেখে কমণ্ডলের মধ্যে না জানি কত জনমের ময়লা আবর্জনায় ভরা রয়েছে ওই কমণ্ডলটা। বুড়িমা বলছে, সাধু বাবা, একটা কথা বলি, যদি অপরাধ না আনেন। বলে, বলো। বলে, এই অমৃত রূপী প্রসাদটা ওই ময়লার মধ্যে যদি আমি প্রদান করি, অমৃতটা নষ্ট হয়ে যাবে। সাধু বাবা বলছে, তুমি তোমার মনে যে প্রশ্ন, যে দ্বিধা দ্বন্দ্ব, তার উত্তর হলো এইটা। এই কমণ্ডলটা আমাদের দেহরূপী কমণ্ডলের মধ্যে এমনি বিভিন্ন আকারে প্রকারের ময়লা যুক্ত হয়ে আছে। প্রথম ময়লা হলো কাম, দ্বিতীয় ময়লা হলো ক্রোধ, তারপরে ময়লা হলো লোভ, মাৎসর্য। এইভাবে ময়লা দিয়ে আমাদের এই দেহ কমণ্ডল পরিপূর্ণ করে রেখেছি। সাধু গুরু মহাজন শাস্ত্র বাণী এই পাত্রে ধরে না, রাখা যায় না। তাই প্রথমে আমাদের হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণের আগেই আমাদের এই পাত্রটা শুদ্ধ করে নিতে হবে। তাই সকল ভক্তবৃন্দ সুটাম, সুন্দর, শ্রবণ ইন্দ্রিয়, দেহপাত্র পবিত্র, নির্মল, কিন্তু আমি অভজন, পামর, দুর্জন, আমার এই দেহপাত্র শুদ্ধ নয়। শুনেছি করুণাময় উদার ভক্তপ্রাণ হয়। আপনারা আশীর্বাদ করবেন, আমার এই দেহপাত্রটা যেন পরিশুদ্ধ হয়। সাধুগুরুর কৃপাঞ্জলি চরণ ধুলি যেন এই পাত্রে বরিশন হয়। হরি লীলামৃত কথা আমরা ঠাকুরের অসংখ্য চরিত্র কথা আছে। আদিবন্দনার ব্যাখ্যা, মঙ্গলাচরণের ব্যাখ্যা। এই মঙ্গলাচরণের ব্যাখ্যা যদি করতে হয় 3 দিন লেগে যায়, এক মঙ্গলাচরণের ব্যাখ্যা। কারণ হরিলীলামৃতের, যদি হরিলীলামৃতকে যদি পূর্ণ উদ্ধার, সার উদ্ধার করতে হয়, তাহলে এই মঙ্গলাচরণ ব্যাখ্যা নেহাতি দরকার। আমার তারক গোসাই সমস্ত শাস্ত্র গ্রন্থ নিংড়িয়ে মার্জন করে মূল তত্ত্বটা তুলে ধরেছে এই মঙ্গলাচরণের মধ্যে। যেহেতু অল্প সময়ের লীলামৃত কথার, এর জন্য কমসে কম
4 থেকে 5 ঘন্টা যদি প্রতিদিন লীলামৃত কথা শ্রবণ করানো যায়, তাহলে একটা চরিত্র কথা বা কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা প্লট মোটামুটি 3 ভাগের 2 ভাগ সম্পূর্ণ করা যায়। তাই সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সম্পূর্ণ করতে পারছি না কোনো একটা প্লট, কোনো একটা অধ্যায়, যেহেতু সময় সীমিত। এর মধ্যে একটু কীর্তন আনন্দ দরকার, একটু আরতি কীর্তন দরকার। তাই এবারে আমরা ঠাকুরের এক ভক্ত মায়ের চরিত্রের উপরে আমরা দুটো কথা বলার চেষ্টা করব, বা আমরা সকলে সেই ভক্ত হয়ে ঠাকুরের সেই গুণকীর্তন শ্রবণ করব। সেই ভক্তা মায়ের নাম ছিল শ্রীমৎ তারক সরকারের গুরু, যিনি মৃত্যুঞ্জয় গোসাই, তানারই ভগ্নী দেবী জানকী। কথা বলে না বাবা, ও ছোট বাবা, কথা বলে না, কারণ তোমরাই সমাজের মেরুদণ্ড। তোমরা এখন থেকে ছোট্টবেলা থেকে মা বাবা যদি সন্তানকে কনিষ্ঠ অঙ্গুলি ধরে সাধু সভায়, ভাগবত সভায় নিয়ে যায়, বড় হলে কিন্তু গুরুদেব বাড়িতে এলে বলতে হয় না, ইশারা করতে হয় না, একটা প্রণাম কর। আজকে এই যে ছোট ছোট ছেলেরা হরিলীলামৃত কথায় ভাগবত আসরে বসে, যদিও তারা বোঝে না কথার ভাবার্থ, কিন্তু ঠাকুর এদের মধ্যে আছে, এদের ডেকে নিয়ে এসেছে, চল তোদের দিয়ে আমি জগতে কিছু সমাজ উন্নয়নমূলক কর্ম তোদের দিয়ে করাবো। আজ এই রাতের অন্ধকারে বলে যায় ইউটিউবের মাধ্যমে, এই যে ছোট ছোট সন্তানরা যারা আসে, ঠাকুর এদের কৃপা করে কোনো একটা উন্নয়নমূলক কাজের জন্য এদের ন্যস্ত করবেই করবে। আমি হে শ্রী হরির কাছে প্রার্থনা করি, ঠাকুর এদের তুমি মানব সেবায় লাগিও। মানুষ হয়ে এসেছে, কথা বলবে না বাবা। এই জানকী দেবী মোল্লাকান্দিবাসী ভক্ত মৃত্যুঞ্জয়ের জ্যেষ্ঠ ভগ্নী। মোল্লাকান্দি ভক্ত মৃত্যুঞ্জয়ের জ্যেষ্ঠ ভগ্নী কলাবতী, নাম অতি সুপবিত্রা। তিনি পদুমা নিবাসী চণ্ডীচরণ মল্লিকের গৃহিণী সাধ্বী সতী ছিলেন। মৃত্যুঞ্জয় গোসাইয়ের 3 কন্যা ছিলেন। ছোট কন্যার নাম ছিল দেবী জানকী, বড় কন্যা কলাবতী এবং মধ্যমা কন্যা ছিলেন যাকে গোবিন্দ মতুয়ার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই গোবিন্দ মতুয়া হরিচাঁদ ঠাকুরের পার্শ্বদ ছিলেন। আজ যে মতুয়ারা মাতামের সাথে সাথে মাথা ঝাঁকা দেয়, মাথা ঘুরায়, এক শুধুমাত্র আর ওই গোবিন্দ মতুয়াই করতেন। গোবিন্দ মতুয়া যখন হরিনাম কীর্তন করতেন, তখন দূরে দেখে ওই ব্রিটিশ সাম্রাজ্যের সৈনিকরা দেখে মনে মনে ভাবতো গোবিন্দ মতুয়ার এই গলদেশে স্প্রিং ফিট করা আছে। মনে হতো যেন মাথাটা ঘুরছে রবার্টের মতো, এমন ভাবে হরিনাম করতো আর মাথায় ঝাঁকা দিত। আজকে যে মতুয়ারা মাথায় ঝাঁকি দিচ্ছে, এই গোবিন্দ মতুয়ার দেওয়া সম্পদ। এই গোবিন্দ মতুয়ার সঙ্গে মৃত্যুঞ্জয়ের মেজ ভগ্নীকে বিবাহ দিয়েছিলেন। নাম ছিল তার রসবতী। তাহলে কলাবতী, রসবতী। আর সর্বকনিষ্ঠ ভগ্নীর নাম দেবী জানকী। তাহার স্বামীর নাম গৌরচন্দ্র। এই জানকী অধিক সময় পিতৃগৃহে থাকতেন। পিতৃগৃহে থাকতেন। একদা শ্রাবণ মাসে মধ্যাহ্ন ভোজন করে গৃহ মধ্যে শয়নে ছিলেন। কিছু পরে, যখন মধ্যাহ্ন ভোজনের পরে গৃহ মধ্যে ছিলেন, কিছু পরে জাগরিতা হয়ে বারান্দায় পিঁড়ির উপরে বসে কৃষ্ণকলি ফুলের উদ্যান পানে চেয়ে দেখেন ওই জানকী বারান্দায় বসে ফুল শাকের
দিকে তাকিয়ে দেখছে। মায়েরা একটু নীরবতা পালন করুন, কারণ মায়েদের কৃপার জোরে কিন্তু সন্তানের মুখ থেকে দুটো কথা বের হয়। তাই মাতৃশক্তিকে আমি মস্তকে রাখি। ওই জানকী বারান্দায় বসে পুষ্প শাকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে মনে মনে, আহ কি অপরূপ কৃষ্ণকলি পুষ্প বিকশিত হয়ে উদ্যান আলোকিত করেছিস। দর্শন মাত্র মনে পড়ল ঠাকুরের রূপ। জানকী হরিচাঁদ ঠাকুরের কথা মনে পড়েছে। ওই ফুল দেখে কেন মনে পড়েছে? আজকে যেমন এই গৃহে জানকী মায়েরা ঠাকুরকে কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তেমনি ঠাকুরকে সাজানোর জন্য ঠাকুরকে মনে পড়েছে। ভাবলেন, হায় হায়, যদি এই ফুলের মালা গেঁথে আমার ঠাকুরের গলে দিতে পারতেন, মনে হয় বড়ই শোভা হতো। জানকী মনে মনে ভাবছে, যদি ঠাকুরের গলায় ফুল গেঁথে মালা গেঁথে দিতে পারতাম। ইহা মনে করে ফুল পানে চেয়ে অতি দুঃখান্বিত ভাবে আখি জলে বক্ষস্থল প্লাবিত হতেছে। তখন অবসন্ন ভাবে চঞ্চল চিত্তে অতি বেকুলিত হয়ে ফুল উদ্যানের সমীপে গিয়ে মনে মনে বললেন, হায় রে ফুল, আজ এমন মনোহর ভাবে তুই কেন বিকশিত হয়েছিস? যদি আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ আসতো, আর সেই সময় যদি তুই বিকশিত হতি, তাহলে তোকে প্রভুর গলে দুলিয়ে দিতাম। জানিস ফুল, আমার মনে কত আশা, আশাটা পূর্ণ হতো, আর তোর ভুল জন্ম ধন্য হতো। আমার ঠাকুর তো আসে নাই, আজ ফুটেছিস তাল্যবাসী হয়ে পড়ে ঝরে পড়ে শেষে জলে ভেসে যাবি। এইভাবে অপলক নেত্রে ভুল পানে চেয়ে পিছিয়ে এসে পুনরায় ফিরির উপরে বসে আত্মহারা অবস্থায় ভুলের পানে জানকী বলছে, তাতে আমার পলক দিয়েছে বিধি। মাত্র দুটি নয়ন দিয়েছ, তাতে আবার পলক দিয়েছে বিধি। ওহরি গুণমণি, এ পোড়া নয়ন চায় শুধু চরণ দুখানি। এইভাবে মনে মনে ভাবছে, আর আরবের ঘরে মনে মনে ফুল তুলে হার গেঁথে নিচ্ছে। কিভাবে ফুল মালা গাচ্ছে, চারি চারি শ্বেত, চারি চারি লাল, চারি চারি হরিদ্রা, মাঝে বনফুল মিলন করে মনস্সুতে গেথে গেথে মনে মনে হরিচাঁদের কণ্ঠে একছাড়া নাভি পর্যন্ত, একছাড়া বক্ষ পর্যন্ত, একছাড়া মস্তক পরে আকার্ণ বেষ্টিত আকারে একছাড়া পরাই দিলেন। সাজে এমন অপরূপ সাজে, সাজিয়ে মনোহর রূপের সাগরে মগ্ন হয়ে আরব সাধনে সিদ্ধ অবস্থায় অনিমেষ নেত্রে শ্রীরূপ দর্শনে বাহ্যজ্ঞান শূন্য হয়েছে জানকী। আরবের ঘরে জানকী হয়তো অদূরে দাঁড়িয়ে ভাবুক বলছে, সবার হয়েছে এই রূপ দর্শন, বড়ই দুর্ভাগ্য, আমি অতি দুরাচার,
তোমার চরণ দর্শন হলো না ভাগ্যেতে আমার। কি করে চরণ দর্শন? হরি বল হরি বল। হরি বলে ডাকলে কি আর হরি আসে? হরি আমার প্রেমের প্রেমিক, প্রেম ভালোবাসে। আর ভগবান বুঝেছি ঠাকুর, হরি আমার প্রেমের প্রেমিক, প্রেম ভালোবাসে। বুঝেছি ঠাকুর, আমার বাসা ভালো না তাই তুমি এলে না। প্রেম নগরে হয় তার বসতি, সে প্রেমিক বড় ভালোবাসে। প্রেমে যার আরতি, প্রেম ছাড়া ঠাকুর আসে না। প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা, মন রে ফেরা মুখের কথা নয়। হরিচাঁদকে পেতে হলে প্রেম নগরে বাসা বাঁধতে হয়। হরিচাঁদকে পেতে হলে প্রেম নগরে বাঁধবে বাসা। প্রেমিক নহা মহানন্দ বলে, হরি প্রেম কি কথায় মেলে? জানো কি ওই আরবের ঘরে মনে মনে ভাবছে, দুঃখের আগুনে পুড়ে হব আমি ছাই, দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। আমি কেমন জানো কি হরি তুমি জানো কি? আমি কেমন জানো কি হরি তুমি জানো কি? অনুরাগী হয় ভক্ত ভগবানের, যখন ভক্ত অনুরাগী হয়ে যায় তখন ভক্ত ভগবানের পরীক্ষা নেয়। জানো কি জানো কি, যখন এই আরবের ঘরে জানো কি অচেতন হয়ে বারান্দায় পড়ে আছে, অমনি তখন মৃত্যুঞ্জয় অতি স্নেহ ভরে ডাকছেন, জানো কি ও জানো কি জানো কি। এই তিন ডাকে মাত্র তিনবার একটু অঙ্গ ঝাঁকা দিল বটে, কিন্তু যোগ ভঙ্গ হলো না। তখন মৃত্যুঞ্জয় জননী সুভদ্রা দেবী বললেন, বাবা মৃত্যুঞ্জয় রে, তুমি জানো কি কি আর ডেকো না। যেন কৃষ্ণ আরো বলে মনে হয়। ওই জানকীর মা বলছে, ঠাকুমা বলছে, মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী, ওকে দেখে মনে হয় দাপরে যেমন রাধারানী কৃষ্ণ আরোপের ঘরে দেখতেন, মনে হয় ও সেই আরোপের ঘরে আছে। মৃত্যুঞ্জয় কেঁদে কেঁদে বললেন, তোমরা জানকীকে দেখো, আমি শ্রীধামে গিয়ে ঠাকুরের নিকটে একবার জানিয়ে আসি। এই বলে ওই জানকীর দাদা মৃত্যুঞ্জয় নৌকা নিয়ে রওনা হলেন শ্রীধামে। এদিকে দিনমণি অস্তা চলে যায়, জানকীর বৌদিমণি এসে জানকীকে সুঝায়, ননদিরে বুঝি
হরিচাঁদের বিরহে তোর প্রাণ পাখি ওষ্ঠাগত। জানকী চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বৌদিদি আর সহ্য করতে পারছি না, একবার আমার মনের মানুষ হরিচাঁদকে এনে একবার দেখা। ঝর্ণা যেমন বহিয়া যায়, জানি না সে কাহারে চায়, দ্বীপ জেলেও জোনাকি তাকে খুঁজে বেড়ায়। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি জানকী তোমার প্রেমে বাদা বন বিহগীর মতন। ও ঠাকুর, একবার এসে আমার হৃদ কদম্ব তরু বলে দাঁড়াও। তোমার যদি কোনো দুঃখ থাকে, দাও হে আমার বুকে